কোন একটা চক্রমহল আমার মায়ের ময়না তদন্তের রিপোর্ট নিয়ে কারচুপি করতে চাচ্ছে। জয় বাংলা স্লোগানের কারণে কি একটা মাকে হত্যা করা হয়? একটা ছেলের সামনে আমার মাকে আমার সামনে হত্যা করেছে। আপনারা জানেন যে গত 16 মে আমার মাকে আমার বাসার সামনে নির্মমভাবে হত্যা করা হয়। হ্যাঁ, আমার মা ছাড়া মানে আমাদেরকে আগলা রাখার মতো কেউ নাই। একজন জয় বাংলা বলার কারণে, জয় বাংলা স্লোগানের কারণে আমার মাকে আমার সামনে আমাকে যখন তারা মারতে আসে, আমাকে বাচ্চা থেকে আমার মাকে তারা হত্যা করে। আমার বৃদ্ধ মাকে তারা আমার সামনে একজন ছেলের সামনে ওরা হত্যা করে। হত্যা করার পর ওই ঘটনার সাথে সাথে আমার মা মৃত্যুবরণ করে। এখনো পর্যন্ত ওই সন্ত্রাসী খুনিরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। এরপরে আমার মাকে, আমার পরিবারকে এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দামকি দিচ্ছে। কেন? আমি আমার নিরাপত্তার জন্য আমি এসপি মহোদয় আর ওসি স্যারকে আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি ওদেরকে জানাই, জয় বাংলা স্লোগানের কারণে কি একটা মাকে হত্যা করা হয়? একটা ছেলের সামনে আমার মাকে আমার সামনে হত্যা করেছে। কিন্তু তারা আমার সেই সাথে আমার 2 মাসের বাচ্চা যখন আমাকে মারতেছে, তখন আমার আমার বাসার সামনে আমার ছোট বোন এসএসসি পরীক্ষার্থী, আমার কালকে আমার বোন, আমার মাকে যখন দাফন করাচ্ছি তখন আমার বোন পরীক্ষা দিতে গেছে। আমার বোনকে ওরা নির্যাতন করেছে, আমার ওয়াইফকে ওরা নির্যাতন করেছে, আমার কাউকে ছাড়ে নাই। কোন একটা চক্রমহল আমার মায়ের ময়না তদন্তের রিপোর্ট নিয়ে কারচুপি করতে চাচ্ছে, যে আমার মাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে ঘোষণা করতে চাচ্ছে। আমার মায়ের যেন সুস্থ ময়না তদন্ত হয়, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী যেন আমার মায়ের অপরাধী তারা যেন নিশ্চিত উপযুক্ত শাস্তি পায়, আমি সে আশা রাখছি আপনাদের প্রতি। দেশের আইনের প্রতি, দেশের সরকার প্রতি আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস আমার মায়ের সুস্থ বিচার হবে। আমার মায়ের ময়না তদন্তের রিপোর্ট নিয়ে যেন তারা কারচুপি না করে। স্বজ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যাদেরকে আমি দেখছি ঘটনাস্থলে, ওই কুখ্যাত আসামিগুলাদেরকে আমি মামলা দেব। কোনো নিরীহ মানুষকে আমি মামলার সাথে জড়াবো না। এটা আপনাদের মাধ্যমে আমার মেসেজ। কারণ আমি যদি কোনো নিরীহ মানুষকে মামলায় জড়াই, আমার মায়ের আত্মা শান্তি পাবে না। আমার মায়ের আত্মার শান্তির জন্য হলো আমি কোনো নিরীহ মানুষকে এই মামলায় জড়াবো না। যারা আমার মায়ের হত্যাকারীর সাথে যারা সরাসরি সম্পৃক্ত, সরাসরি যারা আমার মাকে হত্যা করেছে, ওই মানুষদেরকে আমি এই মামলার আসামি করে এই দেশের সর্বোচ্চ আইনে যারা তাদের শাস্তি হয়, আমি সেটা কামনা করবো। আমার ছোট ভাই কান্না করতেছে। আমার ছোট ভাই কালকে থেকে আমার ছোট ভাইকে আমরা রাখতে পারতেছি না। আমার ছোট ভাইকে কান্না করতেছে, আমার বোন কান্না করতেছে। আমার এই ছোট ভাইগুলো এতিম হয়ে সারা জীবন মানুষ হবে। কার আদর চাহে মায়ায় এই ভাইগুলো মানুষ হবে বলেন? কেন আমার মাকে জয় বাংলা স্লোগানের কারণে কেন আমার মাকে এইভাবে আমার সামনে হত্যা করা হলো? আমি ওখানে বলছি, আমাকে মারেন, আমাকে ধরেন, যদি আমি কোনো অপরাধ করে থাকি আমাকে মারে ধরে পুলিশে দিয়ে দেন, আমার কোনো সমস্যা নাই। কেন আপনারা আমার মাকে, আমার ছোট ছোট ভাইদেরকে আপনারা কেন এতিম করলেন? 5ই আগস্ট পরবর্তী তারা কি পরিমাণ মানুষের উপরে জুলুম করছে, মানুষের বিচারের নামে টাকা খাইছে, কি পরিমাণ অত্যাচার মানুষের প্রতি, নিরীহ মানুষের প্রতি, কি প্রতিনিয়ত মামলা, হামকা, দুমকি, মারধর, যেখানে পাবে সেখানে মার, কোনো বিচার নাই, কোনো কিছু নাই। প্রতিনিয়ত থানা থেকে ফোন করে পুলিশ এনে প্রতিনিয়ত নিরীহ মানুষকে, আমার মতো নিরীহ মানুষকে যখন তারা অত্যাচার করতেছে, আপনারা প্রতিটি মানুষের কাছ থেকে আপনারা সাক্ষাৎকার নিতে পারেন। ওদের কারণে অনেক মানুষ গচ্চারা হয়েছে, অনেক ছেলে তার বাবাকে দেখতে পাচ্ছে না, অনেক ওয়াইফ তার স্বামীকে দেখতে পাচ্ছে না। আমি চাই না পৃথিবীতে কেউ মা ছাড়া হোক, মানে কারো মাকে যেন এভাবে হত্যা করা না হোক। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।